হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দেখো, মামার বাড়িতে আমি তো জোর ভাঙতে এসেছি। তো হঠাৎ করেই আমাদের ঠিক হলো আমার দিদার একটা ধরম বাপের বাড়ি আছে, সেখানে যাওয়া হবে। তো যেমন ভাবনা তেমন কাজ, মানে হঠাৎ করেই যেহেতু ঠিক হয়েছে, সকালে আমার দিদা রান্না করেছে, সেই রান্না করা জিনিসও খাওয়া হয়নি। দুপুরে বাজার করে এনেছিল, সেই বাজার ধরে সব ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর আমরা সবাই মিলে একে একে গুছিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি একদম রেডি হয়ে গিয়েছি আর আমি যেহেতু একটাই জামা পরে এসেছিলাম আর বাকি তো সব নিয়ে গিয়েছে আর এখানে আছে এখনও, তো আর আমি আর সেগুলো খাটাখাটি করিনি। এখানে আমি, আমার মা, দিদা, মামা, মামি, মামা তো কাজে চলে গিয়েছে, তারপরে পুক্কু, সবাই মিলে টোটোতে উঠলাম হাসনাবাদের এই পার থেকে উঠে প্রথমে ওই পারে যেতে হবে, গিয়ে তারপর ওখান থেকে অটো স্ট্যান্ড থেকে আর কি অটো ধরে যেতে হবে। এই পাশ থেকে সোজাসুজি আর কি ওই অটোটা যায় না, বাসতলি মোড় এরকম একটা জায়গার নাম, মানে ওই যে বিশপুর বাইলানি বলে, বাইনাড়া, আমরা যাচ্ছি বাইনাড়া। তো ওই বাইলানি বাজার থেকে আরেকটু দূরে। এখানে দেখো, আমরা টোটো ধরে সবার প্রথমে ব্রিজের ওই পারে গেলাম। ওই পারে গিয়ে যেহেতু আমরা 6জন আছি, তো একটা টোটো আমরাই আর কি বুক করে নেওয়ার মতো। আর ওইখানকার নিয়ম হচ্ছে যে 8জন হলে প্যাসেঞ্জার মানে অটো ছেড়ে দেবে। আর এখান থেকে দেখো টোটো, বারবার টোটো বলছি, অটো স্টার্ট হয়েছে চলা। আর বেশ সুন্দর মনোরম পরিবেশ। রাস্তাটা মোটামুটি ভালো, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। এখানে পুক্কুর মা সবাই ঘুম শুরু করেছে, মানে ট্রেনে উঠলে, যে কোনো গাড়িতে উঠলে পুক্কুর আর কোনো কথা বার হয় না, ও প্রচণ্ড মানে ন্যাতিয়ে মতো পড়ে। এখানে দেখো, কথা বলতে বলতে বাইলানি বাজার রেখে একদম চলে আসলাম বাসতলির মোড়, মানে যেখানে নামতে হবে আমাদের। তো সেখানে বাইলানি বাজার থেকে বেশি দূর না, আর একটু সামনে গেলেই এখানে হাঁটা পথ। আমরা হাঁটা শুরু করেছি, মানে অনেকটাই ভিতরে, মানে যেখানে আর কি আমরা তো হাঁটা শুরু করেছি অলরেডি, কিন্তু ওই যে পুক্কু, ও ঘুমিয়ে পড়েছে, মানে ও ঘুমাচ্ছে না, মানে ওর শরীরে অস্বস্তি বোধ করছে। ট্রেনে, বাসে, টোটোতে যেখানেই ওঠো ও ওরকমই করে। একমাত্র সাইকেল আর মোটর সাইকেল, বাইক, এই মানে সাইকেল আর বাইক ছাড়া আর অন্য কোথাতেও কমফোর্টেবল ফিল করে না। এখানে দেখো, একবার ওকে কোলে নিতে হবে, তা না হলে ও যাবে না। তাই নিয়ে সব রাস্তায় দাঁড়িয়েই হচ্ছে আর কি, মানে ওর মা রাগারাগি করছে, মামি যে এমন করলে হয়। এবার তো ঠাম্মা, মানে আমার দিদা আর কি, সেও তো কোলে নিয়ে হাঁটতে পারছে না। আমরা কেউই তো আসলে বড় হয়ে গিয়েছে আর কোলে নিয়ে তো হাঁটা যায় না। তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলা হলো, তারপরে ওর নিচে নেমে হেঁটেছে, মানে এখন একটু ওর অস্বস্তিটা কমে গিয়েছে, সেই জন্য ঠাম্মার হাত ধরে হাঁটছে। আর সবার প্রথমে আমার ভাই, তারপরে আমার মা, মামি আর পুক্কু, দিদা, তারপরে আমি। তো আমি একদম সবার শেষে আছি। আমি সবার প্রথমে ছিলাম, যেহেতু আমি চিনি না, আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর হচ্ছে ওরা মামি তো চেনে, মামি অনেকবারই গিয়েছে, সেই জন্য মামিকে ফার্স্টে দিয়ে দিয়েছি যে তুমি আগে চলো, তোমাকে দেখে দেখে আমরা যাব। তো এই আর কি, আমরা যাওয়া শুরু করেছি। আর এই যে মানে সকালবেলা উঠেই আমি যেহেতু এডিট করতে বসেছি, তো আশেপাশ থেকে প্রচুর সাউন্ড আসতে পারে, একজন ডাকলো আমার একটু আগে, সেগুলোও হয়তো আসতে পারে, তার জন্য সরি। এখানে দেখো কি, সবার বাড়ি একটা করে পুকুর আছে, যেটা আমি দেখে মানে খুবই একটা অবাক করা বিষয়, যে সবার বাড়ি পুকুর আছে, সবার বাড়ি হচ্ছে বেশ ভালোই ফল গাছ, সবজি লাগানো আছে জমিতে, সবারই বেশ টুকটাক সবার বাড়িতেই আছে। আর একদম গ্রামের পরিবেশ, মনোরম।
অসম্ভব সুন্দর, মানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, আর বাতাসের ভিতরে কোনো এক মানে ধুলোবালি সেরকম কিছুই নেই, একদম স্নিগ্ধ পরিবেশ। এরকম পরিবেশে সচরাচর আমরা যারা হচ্ছে এই দিকটাতে থাকি তারা না মাঝে সাঝে গেলে মনটা ঠান্ডা হয়ে যাবে, আমাদেরও সেরকম। দেখো হাঁটতে হাঁটতে অবশেষে বাড়িতে চলে আসলাম, ছোটদার বাড়ি। আর এই যে ছোটদি রান্না করছে আমাদের জন্য, গিয়ে বসতে বলছে। এই যে আমরা বাড়ি চলে এসে সবাই মিলে আর কি একটু ফ্রেশ ট্রেশ হবো এখন। আর এই ছোটদির বাড়ির পাশেই হচ্ছে বড়দির বাড়িরও আছে, মানে আমি তো দিদা হয়, তো ছোটদির দিদি বলে ডাকি আর কি। এইখানে দেখো সবাই জুতো খুলে এন্ট্রি করছি ঘরের ভিতর আর কি। আর এদের ঘরটা মানে এসি লাগানোর প্রয়োজন নেই, এত ঠান্ডা, বেশ সুন্দর একটা, মানে ঘরের ভিতরে উইদাউট ফ্যান থাকা যাবে, সেটা দুপুরবেলা হোক রাতের বেলা হোক। এখানে দেখো আমরা সবাই ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে হাত মুখ ধুয়ে বসে পড়েছি পাখার তলায়, যেহেতু এতটা দূর হেঁটে গিয়েছি একটু গরম গরম লাগছে গিয়ে, তবুও যথেষ্ট ঠান্ডা। এই যে রান্নাঘর, এখানে আর কি ওরা রান্নাবান্না করে। আর এই যে পুচকুটা, এটা হচ্ছে ওই যে দিদার মেয়ে, মানে মাসির আর কি ছেলে। এই 7 মাস মতো বয়স, বেশ ও না বেশ একদম খুবই ভালো, মানে কারোর কোল বাছে না। 2-1টা বাচ্চা হয় না যে কোল বাছে, একে অপরের মানে মায়ের কোল ছাড়া অন্য কারোর কোলে যেতে চায় না, বা হচ্ছে চেনাশোনা মুখ ছাড়া কারোর কাছে যেতে চায় না, ও সেরকম না, সবার কোলে যাচ্ছে আর সবার সাথেই বেশ সুন্দর, একদম যেন মনে হচ্ছে আমাদের কত দিনের চেনাশোনা বা এরকম একটা ব্যাপার। এখানে দেখো আমার প্রচণ্ড হাই উঠছে, কেননা রাতের বেলা তেমনভাবে ঘুম হয়নি, কারেন্ট ছিল না সবথেকে বড় কথা। ও তোমাদের একটা কথা বলি, এই পুচকুটার নাম কি জানো? মাহির। এত সুন্দর, বেশ নামটাও ইউনিক, আর পুচকুটাও খুবই জলি একটা বাচ্চা, মানে একদম হাসি ঠাট্টা, হাসি মুখ সব সময়। আর এই যে আমার মাও চলে এসেছে। আর এখানে দেখো আমরা সবাই মিলে এখন বসে গল্প গুজব করছি। আর ওদের বাড়িতে না ফল গাছ আছে, আম আম ওই যে পুকু একটা আম পেড়ে এনেছে, তারপরে তেঁতুল গাছ প্রচুর 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 গাছ। এই আমটা এখন আমাদের আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হবে আমটা। তো আমটা বেশ যথেষ্ট বড়, আর অতটা না টক না, বেশ কাঁচাই খাওয়া যাচ্ছে। এখানে দেখো পুকু কাঁচা খাচ্ছে, তো অতটা টক না, খুব একটা যে টক তা না। আর এই যে আমার ভাইয়ের কোল থেকে পুচকুটা এবার মাহির আর কি, মাহির এবার ওর মার কাছে গেল, কেননা ওর একটু খাওয়ার সময় হয়ে গিয়েছে, খিদে মতো পেয়েছে সেই জন্য। আর আমরা একটু বসে রেস্ট নিয়ে আমরা সবাই যাচ্ছি বড়দির বাড়ি এবার। তো দেখছো ওদের বাড়ির গাছে কত সুন্দর লেবু হয়েছে, পাতিলেবু। আর পাতিলেবুর কিন্তু এখন প্রচণ্ড দাম মানে বাজারে। আর এই যে আমি আর পুক্কু সবার শেষে, ওই যে রাস্তার এই পারে আর কি ছোটদির বাড়ি, আর ওই পারে হচ্ছে বড়দির বাড়ি, এরকম মানে রাস্তার এপার ওপার এরকম একটা ভাবে ওদের বাড়ি। মানে দাদুরা 2 ভাই 1 বোন, আর এক যে দিদা সেটা তো আমাদের বাড়ির পাশে, আর আমার দিদাকে তো ধরম দিদি পাতানো আর কি, সেই মানে ওরা ওই দাদুরা দিদি বলে ডাকে। এখানে দেখো তেঁতুল গাছ, আর তেঁতুল, এত সুন্দর তেঁতুল দেখে লোভ সামলানো যাচ্ছে না। আমরা সবাই বেশ তেঁতুল কোড়ানো শুরু করে দিয়েছি, এত বড় গাছ, আর নিচে পড়েছিল সেইগুলোই খাচ্ছিলাম আমরা, অনেকটা পড়েছিল। ওর প্রচণ্ড হাই উঠছে এডিট করতে বসে। যাই হোক, এখানে দেখো আমরা সবাই তেঁতুল খাওয়ার পর একটু গেলাম হচ্ছে বড়দির বাড়ি, আর গিয়ে দেখি বড়দি রান্নাবান্না করছে। তো বড়দি যাওয়ার সাথে সাথেই বসতে দিল, বসতে দেওয়ার পরে মানে মামা বড়দির ছেলে আর কি, মামা বাড়িতে ছিল, মামা এসে একটু কথাবার্তা বললো, আমরা সবাই বসে বড়দির বাড়িতে একটু বসে গল্প গুজব করছিলাম। তারপরে বড়দি গাছের কলা এনে দিল আমাদের খাওয়ার জন্য, তাই সেই কলাই খাচ্ছি। এই যে এটা কিন্তু কাঁচকলা, এই কাঁচকলা পেকে গিয়েছে, তা বেশ সুন্দর মিষ্টি একদম, মানে মনে হচ্ছে না যে কাঁচকলা খাচ্ছি, মনে হচ্ছে পাকা কলাই খাচ্ছি। তারপরে দেখো এত
এত বড় তেঁতুল গাছ, ওদের যে তেঁতুল গাছটা থেকে খেলাম পুরো গাছ ভর্তি তেঁতুল। তাই আমরা আলোচনা করছিলাম যে যাওয়ার সময় তেঁতুল পেড়ে নিয়ে যাব। তেঁতুল আরও ওই বড়দি বলল টমেটো আছে, সব কিছু নিয়ে যা, সজনে ডাঁটা। তো ভাবলাম যে যাওয়ার সময় নিয়ে যাব। এখানে দেখো পুক্কু মানে পুচকুটা আর কি, পুক্কু বলে বলে অভ্যাস হয়ে গিয়েছে তো মামার ছেলেকে। এখানে পুচকুটার খাওয়া দাওয়া আর কি করাচ্ছিল। সেই সময় ওর বাবা ভিডিও কলে ছিল, ওর বাবা বাইরে কাজ করে তো। আর দেখো দুপুর হয়ে গিয়েছে, আমরাও খেতে বসে পড়েছি। আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, টক ডাল, বেগুন ভাজা আর পুকুরের মাছ দিয়ে কচুরমুখী আলু ডাঁটা দিয়ে তরকারি, আর ছিল একদম পাতলা করে দেশি মুরগির ঝোল। উফ, অসম্ভব সুন্দর হয়েছিল সবকটা রান্না। আমার এখনও এডিট করতে বসে জিভে জল চলে আসছে, এত সুন্দর রান্না করেছিল ছোটদি, বলার মতো না। শেষ পাতে ছিল দই আর রসগোল্লা, রসগোল্লাটা স্কিপ করেছিলাম, দইটা খেয়েছিলাম। এখানে দেখো আমরা একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে চলে গিয়েছিলাম সোজা তেঁতুল পাড়তে। আমার ভাই লগি, অনেক বড় একটা লগি আছে, সেই লগি দিয়েই তেঁতুল পাড়া শুরু করে দিয়েছে। তো এবার তেঁতুল ওরা পাড়ছে আর আমরা সবাই নিচে বসেছিলাম, মানে ওর তলায় তো যাওয়া যাচ্ছে না, কেননা তেঁতুল মাথায় পড়লে তখন মাথা টাথা ব্যথা হতে পারে। তো ওর পাড়া হয়ে যাবে, তারপরে সবাই গিয়ে আমরা আর কি কুড়াবো নিচের থেকে। যাই হোক, তেঁতুল গাছটা দেখেই মানে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আর গাছ ভর্তি তেঁতুল। আর অন্যান্য তেঁতুলগুলো কেমন হয়, শুধু টক হয়, আর এটা না বেশ মিষ্টি মিষ্টি, মানে মানে কোনো লবণ চিনি এই সমস্ত ছাড়াই একদম শুধু শুধুই খাওয়া যাচ্ছে। আর আমি শুধু শুধু না কোনো টক একদমই খেতে পারি না। মিষ্টি যদিও বা একটু খেতে ভালোবাসি, টক একদমই পারি না। কিন্তু এই তেঁতুলটা আমি খেতে পাচ্ছি মানে যথেষ্ট মিষ্টি আমি বলবো। এখানে দেখো তেঁতুল সবাই মিলে কুড়ানো হচ্ছে, পুক্কু কুড়াচ্ছে, মামি, আমি, আমার ভাই, দিদা, মা, সবাই মিলে কুড়িয়েছি, কুড়িয়ে এক ব্যাগ করে ফেলেছি। তো যাই হোক, ওরা তেঁতুল পাড়ছে, পাড়ুক এখনও। আর আমি একটু বড়দির সাথে আমি আর মা একটু যাবো মাঠের দিকে, কেননা মাঠে অনেক টমেটো আছে, সজনে ডাঁটা আছে, তো সেইগুলোও নেবো। তাই আমাকে বড়দি বলল যে চল। তো যাওয়ার পথে দেখো একটা পুকুর পড়েছে, এটা বড়দিদের পুকুর, মাছ ভর্তি এই পুকুরে। মানে ওই যে প্রথমেই বললাম সবার বাড়ি একটা দুটো করে পুকুর আছে, আর পুকুরে মাছ ভর্তি, ওদের কোনো কিছু জিনিসই কিনে খেতে হয় না। আর এই যে পুকুরের বেশ সুন্দর একটা করে শান বাঁধানো আছে, আমি আর মা যাচ্ছি ওইদিকে, ওরা ভাই, মামি, পুক্কু ওরা তেঁতুল পাড়ছে, ওরা আর এই দিকটাতে আসেনি, আমি আর মাই এসেছি, আর বড়দি এসেছিলো সাথে। আর এদিকে ছোটদাও হচ্ছে ক্ষেতের আখ, লাউ এগুলো সব পেড়ে দিচ্ছে। আর এদিক থেকে আমরাও বড়দির হচ্ছে খেতে গিয়ে হচ্ছে টমেটো পাড়ছিলাম। আর এখানে দেখো ছোট্ট একটা পেঁপে গাছ, সেটাতেও পেঁপে হয়েছে। ওই যে বলে মাটি সুন্দর হলে সব কিছুই আর কি ভালো লাগে। ফল টলগুলো, ফল বলো সবজি বলো যে কোনো গাছই সুন্দরভাবে হয়। এখানে দেখছো সব গাছে কত টমেটো হয়ে আছে, এই সব টমেটোগুলো এখন পাড়া হবে। আর ওই যে বড়দি সজনে ডাঁটা হয়েছে, তাই ডাঁটা পেড়ে দিচ্ছে। আর এখানে দেখো আমি টমেটো পাড়ছি, আমার তো বেশ ভালো লাগছে, মানে আমি তো আগে এরকম দেখিনি। আমাদের বাড়ির দিকে আছে, তবুও মাঠে ঘাটে তো যাওয়া হয় না সচরাচর, খুব প্রয়োজন হলে সবাই মিলে একদিন গেলাম বা ঘুরতে গেলাম এরকম। আর এই যে এখানে এসে এরকম দেখে আমার যে কী ভালো লাগছে সে আর বলার মতো না। আর একটা ছোট বাচ্চা মেয়ে আর কি, সে ভিডিওটা করে দিয়েছে, তো অতটা পারিনি, সামনে হাত দিয়ে রেখেছে। এখানে দেখো এক ঝুড়ি টমেটো আমরা পেড়ে নিয়েছি, আর সাথে সজনের ডাঁটাও নিয়েছি কতটা, তারপরে পুঁই শাকও দিয়েছে বড়দি। এখানে মা আর কি ডাঁটার আর হচ্ছে ওই টমেটোর ঝুড়িটা কাকে করে নিয়ে নিয়েছে, মানে কোমরে নিয়েছিল। তারপরে এখানে দেখো আমরা চলে এসেছি, ওরা এখনও তেঁতুল পেড়ে যাচ্ছে,
ওরা বাড়ি গিয়ে আর কি হচ্ছে মামি বললো আচার করবে, আর আমিও নিয়ে যাব আমার শ্বশুরবাড়ি কিছুটা, আমিও বাড়ি গিয়ে আচার করব। এখানে দেখো বেগুন গাছ থেকে বেগুন পাড়া হচ্ছে এখন, পুরো সবজি লাট করে আমরা বাড়ি যাচ্ছি। কী কী নিয়েছিলাম তোমাদের সাথে একটু বলি সব কিছু একদম প্রথম থেকে। তেঁতুল নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, তারপরে পুঁই শাক নিয়েছি, টমেটো নিয়েছি, আর হচ্ছে লাউ, আখ, পাতিলেবু, তারপরে কচুরমুখী, ঝুরি আলু। তারপর এখানে দেখো এখন শাক তুলতে আসা হয়েছে, তো ওখানে আর নিচে কেউ নামেনি। আর একজনের বাড়িতে প্রচুর সজনের ডাঁটা হয়ে আছে, তো সেইখান থেকে আর কি আমরা গিয়েছি বলে ওরাও পেড়ে দিয়েছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, গ্রামের মানুষগুলো না সত্যিই খুব সহজ সরল আর খুবই খুবই ভালো। মানে ওদের মনে না কোনো ঈর্ষা নেই, কোনো হিংসা নেই। যেমন ধরো যে তোমার বাড়ির গেস্ট এসছে, আমি কেন আমার বাড়ি থেকে হচ্ছে সজনে ডাঁটা পেড়ে দেবো, বা আমি কেন আমার বাড়ি থেকে দেবো, এরকম না কোনো একটা ব্যাপার নেই। মানে ও গেস্ট এসছে মানে ওটা সবারই গেস্ট, এরকম একটা ব্যাপার। যে তোমার বাড়িতে এসছে তো আমি কেন করব, এরকম কোনো ব্যাপার না। আমরা যাওয়ার সাথে সাথেই একদম নিজের গাছ থেকে কত বড় একটা ডাল কেটে দিয়েছে, সে মানে ধারণা করা যাবে না, এত বড় একটা ডাল কেটে দিয়েছে। আর সেটাতে সজনে ডাঁটা ভর্তি। আর ওই যে পিছনে যে কাকিমণিটা, ওই মানে কাকিমণি হবে না, দিদি হবে আর কি, দিদা। তো ওই দিদাটাই বাড়িতে গিয়েছিলাম। এখানে দেখো সজনে ডাঁটা ভর্তি হয়ে গিয়েছে, যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, তারপরে মামি নিয়ে যাবে, মামি তো বাপের বাড়ি চলে যাবে, ওখানে নিয়ে যাবে, আমার মা একটু নিয়ে যাবে, দিদারা রাখবে, মানে 4টে ভাগ হবে ওটা থেকে। সব শেষে বিদায়ের পালা চলে এসেছে, এখানে এখন চলে যাব। পুকুটার হাত সবাইকে টাটা দিচ্ছি, মানে দিচ্ছিল। পুকুটা আমার ভাইয়ের কোল থেকে যাচ্ছে না আর কি। তো এখানে দেখো একটা বস্তা দিয়েছে, আমরা তো আর জানতাম না যে এত কিছু আনবো, তো সেই হিসেবে আমরা কোনো ব্যাগ বা কিছুই নিয়ে যাইনি। তো দাদু একটা বস্তা দিয়েছে, বস্তার ভিতরে সব এক বস্তা সবজি আর একটা সাথে ব্যাগও আছে। তো এইগুলো দাদু সাইকেলে করে নিয়ে যাবে, অটোয় তুলে দেবে। আর অটো তো একদম আমার বাড়ির সামনে গিয়ে নামে, তো ওখান থেকে আর কি নামিয়ে নিয়ে চলে যাব, কোনো সমস্যা হবে না। এখানে দেখো, তো আমার একটা বন্ধু ইতিমধ্যে সমানে আজ এই 6-7 বার ফোন করা হয়ে গিয়েছে। ও এখন ওদের বাড়িতে যেতে হবে, যেহেতু আমার বিয়ে মার্চের 9 হয়েছিল আর ওর মার্চের 4 তারিখে। এবার আমি ওকে নিমন্ত্রণ করেছিলাম, ও আমাকে নিমন্ত্রণ করেছিল, আমরা কেউ কারোর বিয়েতে যেতে পারিনি, কেননা সব যে যার নিজের বিয়ে নিয়েই ব্যস্ত ছিলাম। তো ও শুনেছে যে আমি এসেছি মামার বাড়িতে, ওর এখন যেতে হবে ওর বাড়িতে, না গেলে হবে না। কী একটা জ্বালা বলো তো। যাই হোক, এখানে দেখো ওই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তাই প্রচুর কথা বলছিল। এবার হঠাৎ করে তো আমার ভিডিওর মাঝখানে যে মানে কথা আসছে, আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে, তাই আর আমি কেটে দিয়ে প্রথম থেকে শুরু করলাম না। এখানে দেখো আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। ও এই রিসেন্ট বাড়ি করেছে, ওরা 3 ভাই। তো ওর মা নেই, কাকিমা অনেক ছোটোবেলায় মারা গিয়েছে। আর এখানে ও সবে বাড়ি করেছে, ওরা সেলাই মেশিনের কাজ করে। তো চলো ওর বউয়ের সাথে তোমাদের পরিচয় করায়। এটা হচ্ছে ওর বউ, একদম ছোট্ট একটা মেয়ে বিয়ে করেছে। আর এই যে আমার বন্ধু, ও হচ্ছে বাড়ির বড় ছেলে। আর এখানে ওর বাড়িতে ওরা না সেলাই মেশিনের কাজ করে। এবার হচ্ছে মানে ওরা 3 ভাইই করে, আরও অনেক লেবার টেবার আছে। ওর বাড়ির উপরে ছাদের উপরেই আর কি কারখানা খুলেছে নতুন। ওরা আগে কলকাতায় যেত কাজ করতে, আর যেহেতু কাকিমা মারা যাওয়ার পরে ওর আর পড়াশুনো 3 ভাইয়ের করা হয়নি, সংসারের হাল ধরতে হয়েছিল। এই রিসেন্টই বাড়ি ঘরদোর করেছে। তো আমাদের সবারকে একটু কোল্ড ড্রিঙ্কস মানে স্লাইস দিয়েছিল খেতে, আর মিষ্টি। আমরা সবাই খাওয়া দাওয়া করে, আমিও মিষ্টি নিয়ে গিয়েছিলাম আর চা বিস্কিট দিয়েছিল। তো আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে আসলাম। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই যে প্রথমে যা বলেছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো টাটা।